Happy birthday to you. Happy birthday to you. না না আমার এই পেন্সিল বক্সটা খুব ভালো লাগে, আমি এটাই লুক। দেখ আমার শাড়ির সাথে ম্যাচিং হয়েছে না? একটু থাম তাহলে ওইগুলো দেখ। ওই ছবিটা হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমার ভাগ্নির জন্মদিন, তাই আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। তোমাদের দাদাও আমাদের সাথে যাচ্ছে, ননদের বাড়িতে যাব। ওখানে খুব এনজয় হবে। আজকে রাতে জন্মদিনের পার্টি আছে। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখা হচ্ছে ননদের বাড়ি গিয়ে। বন্ধুরা, এই সবে আমরা ননদের বাড়ি পৌঁছালাম, একটু রেস্ট নিয়ে নিয়েছি। এখন আশীর্বাদ পর্ব চলছে, তো চলো সেখানে গিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। চলে এলাম বন্ধুরা আশীর্বাদ পর্বে। বার্থডে গার্লকে একে একে সবাই আশীর্বাদ করছে। প্রথমে আমার শাশুড়ি মা আশীর্বাদ করলেন, তারপর ওর দাদা আশীর্বাদ করলেন। সবাইকে আশীর্বাদ করতে দেখে আমার মেয়েও বলছে আশীর্বাদ করবে, তাই আমার মেয়েও শুরু করে দিয়েছে আশীর্বাদ করার জন্য। দুজনের খুব মিল, একে অপরকে ছাড়া এক প্রকার থাকতেই পারে না। যেমন খুনসুটি করে তেমনি ওরা ঝগড়াও করে। এরপরে ওর মামাই আশীর্বাদ করছে, মানে তোমাদের দাদা আশীর্বাদ করছে। আশীর্বাদ করতে করতেও ভাগ্নির সাথে একটুখানি ওর খুনসুটি করা হয়ে গেছে। সব শেষে আমি আশীর্বাদ করলাম এবং একটুখানি মিষ্টি ওরে খাইয়ে দিলাম। ও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনাই করলাম। তো বন্ধুরা দেখো, এবার আমরা চলে এলাম রান্নাঘরের দিকে আজকে দুপুরে মেনু জানার জন্য। এদিকে তোমাদের দাদা গায়ে গামছা দিয়ে এমনই একটা ভাব দেখাচ্ছে যে ওই রাঁধুনি, ওই সব রান্না করছে। তো মা তাই হেসেও আর পাচ্ছে না। তো সব রান্নার শেষে মা দেখো মাছ ভাজছে। আজকে মাছের ঝাল হবে দুপুরের মেনু ছিল ডাল, আলু পোস্ত আর মাছের ঝাল। তারপরে দেখো আমরা জন্মদিনের পায়েস রান্না করতে শুরু করে দিয়েছি। জন্মদিনের পায়েস ছাড়া একদমই জন্মদিনটা বেমানান লাগে। অবশেষে পায়েসটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। দুপুরে রেস্ট নেওয়ার পর সবাই মিলে বসে পড়েছি বেলুন ফোলানোর জন্য। বেলুন দিয়ে বাড়িটাকে সাজাবো, তাই সবাই এক প্রকার সহযোগিতা করছে, বেলুন ফোলাচ্ছে। এদিকে বার্থডে গার্লও বেলুন ফোলাতে ব্যস্ত। ও একবার করে বেলুন ফোলাচ্ছে, এদিক দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে। বেলুন ও কিছুতেই ফোলাতে পারছে না, খুব কষ্ট করে ও বেলুন ফোলাচ্ছে। এক প্রকার বলতে গেলে বেলুন ফোলানোর কম্পিটিশন চলছিল আমার মেয়ে আর বার্থডে গার্লের মধ্যে। তো দেখো বন্ধুরা, এক্ষুনি তোমরা দেখতে পাবে বেলুনটা ফেটে গেছে আমার মেয়ের হাতে। বেলুন যেমন ফোলানো হচ্ছে তেমনি বেলুন ফেটেও যাচ্ছিল। এদিকে বেলুন ফোলাতে ফোলাতে আমি একটু বার্থডে গার্লের সাথে খুনসুটি করে নিয়েছি। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। বেলুন ফোলানো শেষে বেলুন দিয়ে বাড়ি সাজানো তো পড়ে থাক, সবাই মিলে দুই বোন মিলে আর কি বেলুন নিয়ে খেলতে ব্যস্ত। দুজনে খুব আনন্দ করেছে, খুব মজা করেছে। এরপরেই বন্ধুরা চলে এলাম বেলুন নিয়ে ঘরটাকে সাজানোর জন্য। সবাই মিলে সহযোগিতা করছে বেলুন দিয়ে ঘর সাজানোর জন্য। এদিকে দেখো আমার শাশুড়ি মাও বেলুন হাতে দাঁড়িয়ে রয়েছেন বেলুন দিয়ে ঘরটাকে সাজাবে বলে। তো তোমার দাদাও এদিকে ছোটাছুটি করছে বেলুন দিয়ে ঘর সাজাবে বলে। সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বেলুন দিয়ে ঘরটাকে সাজানো শুরু করে দিয়েছি। যেমন আনন্দ করছি তেমনি খুব মজাও লাগছে, খুব আনন্দ লাগছে। অনেক দিন পর এই হাসি খুশি দিনটা আজকের দিনটা আমি এনজয় করছি, অনেক দিন পর বলতে গেলে। মেয়েরা বেলুন দিয়ে ঘর সাজাতে খুব ব্যস্ত হয়ে পড়েছে, এক প্রকার খুব আনন্দ করলাম। এদিকে দেখো সন্ধে হতেই ক্যাটারাররা চলে এসছে খাবার দেওয়ার জন্য। আজকের মেনু কি সেগুলো তোমাদেরকে সবই জানানো হবে। আর তার মধ্যে তৈরি করে নিয়েছি বার্থডে গার্ল আর তার দিদিকে একই রকম ড্রেস পরেছে, দুজনে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। মেয়েকে রেডি করানোর পর আমি একটু রেডি হয়ে নিয়েছি। সচরাচর আমি শাড়ি পরি না, তাও আমি আজকে ইচ্ছে গেল তাই একটু শাড়ি পরলাম। তো বন্ধুরা দেখো আমি একটু রেডি হয়ে নিচ্ছি, সুন্দর করে একটুখানি লাইট মেকআপ করলাম আমি আজকে। খুব হেভি মেকআপ করিনি। এদিকে তোমাদের দাদাও খুব বিরক্ত করছে, তাড়াতাড়ি নাও করে যাচ্ছে। তো এক প্রকার আমাকে রেডি হতেই দিচ্ছিল না, খুব কষ্ট করে আমি এক প্রকার রেডি হলাম। চোখে কাজল আইলাইনার দিয়ে সিম্পল ভাবে আমি একটুখানি সাজগোজ করেছি। আর সব শেষে আমি একটু লিপস্টিক দিয়েছি। লিপস্টিকটা না দিলে আমার একদমই ভালো লাগে না, তাই একটু লিপস্টিক দিয়ে নিলাম। খুব ভালো করে আমি সেজে নিয়েছি।
দেখো বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমি সুন্দর করে আজকে সেজেছি, হেভি মেকআপ দিইনি, একদম লাইট মেকআপের ওপরই আমি আজকে সাজগোজটা রেখেছি। বন্ধুরা সন্ধে হতেই গেস্ট আসা শুরু করে দিয়েছে। ইনি হচ্ছেন আমার ভাগ্নির বেস্ট ফ্রেন্ডের মা বাবা। আমার শাশুড়িমাকে ওনারা নমস্কার করছেন, বোন একটু আমাদের সাথে তাদের পরিচয় করে দিচ্ছেন। এদিকে আমার ভাগ্নির খুব আনন্দ লাগছে কারণ তার বেস্ট ফ্রেন্ড সমৃদ্ধি এসছে। তো একদিকে বলতে গেলে আমার ভাগ্নি খুব আনন্দ করছে, মজা করছে, কারণ ওর বন্ধু বান্ধবের সাথে খেলতে পারছে। আদার্স গেস্টরাও একটু নিজেদের মধ্যে কথা বলছে। আমার ভাগ্নি তার গিফট নিতেই ব্যস্ত এবং রিটার্ন গিফট দিতে ব্যস্ত। তার মধ্যে আমিও একটুখানি বার্থডে গার্লের সাথে আবারও একটুখানি গিফট নিয়ে খুনসুটি করে নিয়েছি। দেখো বন্ধুরা এরপরেই বন্ধুরা আমরা চলে এলাম সেলিব্রেশন করার জন্য। জন্মদিনে কেকটা কাটার জন্য একটা ছোট্ট ঘরেই আয়োজন করা হয়েছিল। খুব কষ্ট করে এক প্রকার ভিডিওটা আমাদের করতে হয়েছে। খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। বার্থডে গার্লের বন্ধুদের নিয়ে বার্থডে গার্ল বসে রয়েছে। জন্মদিনে কেক কাটা শুরু হয়ে গেছে। খুব এনজয় করেছি, খুব মজা করেছি। জন্মদিনে কেক কাটা হয়ে গেছিল, কিন্তু মোমবাতিটা নেভাতেও সবাই ভুলে গেছিল। তাই এখন সব বাচ্চা মিলে মোমবাতিটা নেভাতেই ব্যস্ত। মোমবাতি আর কিছুতেই নিভছে না। খুব আনন্দ করেছে। বাচ্চারা খুব মজা করছে, খুব আনন্দ করছে। এদিকে বেলুন ফাটানো হয়েছিল বলে অনেকটা লজেন্স ছিল, সেই লজেন্সগুলোই বাচ্চারা কুড়াতে ব্যস্ত। একে একে সব বাচ্চাদেরকে একটু করে কেক খাওয়ানো হলো। বাচ্চারা এক প্রকার খুব আনন্দ করছিল, খুব মজা করছিল। এদিকে বার্থডে গার্লও খেতে বসে গেছে। বার্থডে গার্ল মানে যেহেতু ওর বোন বসে গেছে, তাই আমার মেয়েও খেতে বসে গেছে। দেখো আমার মেয়েও খেতে বসে গেছে। আর তোমাদেরকে মেনুটা বলে দিই, আজকের মেনু ছিল পোলাও, মটন কষা, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। তো হেভি খাওয়া দাওয়া ছিল। আজকের দিনটা খুব মজা করলাম। বন্ধুরা আজকের জন্মদিনের পার্টিতে খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। যারা নিমন্ত্রিত ছিল তারা একে একে সবাই চলে গেছে। এবার আমি ডিনার করতে বসছি। ডিনারের পর আবারও তোমাদের সাথে দেখা হবে। গেস্টরা চলে যাওয়ার পর আমি আর তোমার দাদা খেতে বসে গেছি। তো খুব ভালো হয়েছিল পোলাও আর মটন কষাটা। বন্ধুরা আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। সকালে ননদের বাড়িতে এসে ভাগ্নির জন্মদিনে দুপুরের পর থেকে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। কিভাবে যে সময়টা কেটে গেল সেটা বুঝতেই পারলাম না।
অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আর হ্যাঁ, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমায় কমেন্টে জানিও। টাটা।